আমরা 300 ফিট নীলা মার্কেটে নাইম ভাই আর আমি এসেছি। সন্ধ্যা হয়ে গিয়েছে, বিকেলবেলা আসতে পারলে ভালো হতো, কিন্তু অনেক জ্যাম। আমরা কিছুক্ষণ থাকবো এখানে। নদীর উপরে মাচা করে বসার ব্যবস্থা করেছে। নদী দেখতে দেখতে চা খাওয়া। দেখতে দেখতে চা খাওয়া। বালু নদী এটা, অনেক পর্যটক এখানে। বিশেষ করে বন্ধের দিন অনেক মানুষের সমাগম হয়। এখানে দুধ চাটা খুবই সুন্দর, খাঁটি গরুর গাভীর দুধে বানানো, খাঁটি গাভীর দুধ। দাম একটু বেশি, অনেক টেস্টি হয়। আমাদের মিরপুর থেকে কাছেই, খুব বেশি দূরে নয়। রাস্তা খুবই ভালো, অল্প সময়ের ভিতরে আসা যায়। তবে আসতে গেলে নিজস্ব পরিবহন থাকলে সুবিধা হয় বেশি। বালু নদীটা অন্ধকারে ঢেকে যাচ্ছে, মনে হচ্ছে নদীর উপর রাত নেমে আসতেছে। ছোট ছোট লঞ্চগুলো অপেক্ষমান যাত্রীর জন্য। তিনশো ফিট নীলা মার্কেট ঘোড়ার মোড়ে শুক্রবারে বিশাল ঘোরাঘুরি করার জন্য। শুক্রবার কি পরিমাণ মানুষ একটু বিনোদনের জন্য নীলা মার্কেটে ডান পাশে রাস্তা জ্যাম আটকে গেছে একেবারে। বিশাল জ্যাম, এত মানুষ কোথা থেকে যে আসে, আমরা যেতেই পারছি না। একটু বন্ধের দিন পেলেই একটু ঘোরাফেরা করার জন্য পরিবার নিয়ে প্রিয় মানুষদের নিয়ে একটু ঘোরাফেরা করা একটা আমাদের ট্রেডিশন হয়ে গিয়েছে না। ভালো, এটা পরিবারকে সময় দেওয়া, নিজেকে সময় দেওয়া দরকার। হ্যালো বন্ধুরা, ভোর রাতে 300 ফিট নীলা মার্কেট এসেছি হাঁসের মাংস খাওয়ার জন্য। এখানে হাঁসের মাংস খুবই ভালো। এখানে না পেলে হোটেল ওয়েস্টিনে যেতাম, যদি সকাল হয়ে যেত তারপরেও যেতাম। আমি প্রায় এখানে আসি। 300 ফিট নীলা মার্কেট হাঁসের মাংসটা ভালো পাওয়া যায়, ওয়েস্টিনেও পাওয়া যায়। সমস্যা, মাঝে মাঝে কাজ করতে করতে ভোর হয়ে যায়, তাই এখানে চলে আসি। আগে তো আসতাম, এখন একটু বেশি আসি আর কি, কাজ করতে করতে টায়ার্ড হয়ে যায়, তাই আসি। ভিডিওটা আমার অগোচরে করা হয়েছে। চিতই রেস্টুরেন্টে বসেছিলাম আমরা, ভালো ছিল, খাবার ভালো ছিল। তাই ভোর রাতে 300 ফিট নীলা মার্কেট হাঁসের মাংস খাবো, তা না হলে ওয়েস্টিন হোটেলে চলে যাব, কোনো সমস্যা নাই। সবাই যায়, আমিও যাব, মাঝে মাঝে যাই। সেখানেও ভালো পাওয়া যায়, কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাই। ধন্যবাদ।